ছেলে আপনাকে রাস্তায় নামিয়ে দিয়েছে? হ্যাঁ। কিরকম? মানে কিরকম ভাবে? বাড়ি ঘর সব ছিল। ছেলে 2 বিয়ে করেছে? হ্যাঁ। নিজের মাকে দেখতে পাচ্ছে না, এই অথচ 2টো বিয়ে করে বসে রয়েছে। সেই 2 বউকে কি দেখছে? সেই ছেলের সুখটা কোথায়, শান্তি কোথায়? সে সুখে নেই। যদি সুখেই থাকতো তাহলে প্রথম পক্ষের সুখে থাকতে পারে? এর একটা তো ফল ভোগ মা করতেই যদি হবে। কাঁদে তাহলে ছেলে কি পারে? সবার পরিচয় হয়নি, আমি ফোন করেছিলাম। বলছি মাতাজি, আমি যদি 5 মিনিট পর কথা বলি আপনার সঙ্গে অসুবিধা আছে? ব্যাপারটা কি বলুন একটু। উনি অসুস্থ, আমি জাস্ট আমার একটা দোকান আছে, আমি জল টল দেই। আচ্ছা। উনি এমনি সুস্থই ছিলেন, কিন্তু ইদানিং দেখছি উনি অসুস্থ হয়ে পড়েছেন এবং ওনার ছেলে মেয়ে সবই আছে, কিন্তু ওনার এই মুহূর্তে আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ, মানে যা ছিল সবই নিয়ে নিয়েছে ছেলে মেয়ে, এখন কেউ দেখে না। ও, আপনি এখানে ভাড়ায় থাকেন? কত টাকা ঘর ভাড়া? হ্যাঁ, কথা জড়িয়ে গেছে। 3000 টাকা ঘর ভাড়া। এই টাকা দেয় কে? এখন প্রভু একটু বলি, উনি ঘর ভাড়া দিতেন, এখন ঘর ভাড়া মালিক মানে যে ঘরে ছিলেন সেই বাড়ির লোক মানে দিতে পারছিল না বলে এই বাড়িতে দিয়ে গেছে। হ্যাঁ, মানে যা শুনলাম আমি। মানে বিষয়টা বুঝলাম না। বিষয়টা হচ্ছে, আরেকবার বলছি, বুঝিয়ে দিচ্ছি। মানে এনার হয়েছে কি তাই বলুন আগে। এনার ক্যান্সার হয়েছে। এনার ক্যান্সার হয়েছে? আপনার ক্যান্সার হয়েছে কবে থেকে? ক্যান্সার হয়েছে তো অনেক দিন হয়েছে। প্রেসক্রিপশনটা তো এখন কোথায়? ওই যে এইখানটা। আচ্ছা ঠিক আছে থাক। মানে ওনার ক্যান্সার হয়েছে? ওনার ক্যান্সার হয়েছে, যে বাড়িতে ভাড়া ছিল বাড়িতে ভাড়া দিতে পারছিল না। আচ্ছা। এরকম পরিস্থিতি উনি কি করলেন, মানে না বলে কই ওনাকে জিনিসপত্র নিয়ে এসে এই বাড়িটা খবর দিয়ে গেছে। এখন বাড়িওয়ালাকে উনি প্রতিশ্রুতি দিয়েছে যে বাবা আমার তো দেওয়ার কিছু নেই, আমার শেষ টাইমে তোমার যা জিনিসপত্র আছে এগুলো তোমার, তুমি আমাকে একটু থাকতে যেদিন বাঁচবে না, এটা ওরাও বুঝে গেছে বাড়িওয়ালা। তা বলছে আমি যতদিন আছি বাবা, তারপর আমার অবর্তমানে জিনিসপত্রগুলো তোমরা ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, তার ছেলে মেয়ে বিয়ে থাকা করেছে, তাদের বাচ্চা কাচ্চা আছে, তারা সংসার করছে, আপনাকে দেখে না, আসে না, দেখতেও আসে না। আপনি কি করতেন? আমি বাচ্চা দেখাশোনা করতাম। কি বাচ্চা দেখাশোনা করে? মানে একটা বাচ্চা দেখাশোনা করতেন? মানে এবার ক্যান্সারটা হয়েছে আপনার ক বছর হয়েছে ক্যান্সার হয়েছে? 1 বছর হলো। 1 বছর হয়েছে ক্যান্সার হয়েছে, তারপর থেকে আপনি বিছানায় হয়ে গেছেন। এবার ছেলে মেয়েরা কেউ দেখতে আসে আপনাকে? আমি 12 জনের সংসার। মেয়ে যে বাড়িতে বিয়ে হয়েছে সে বাড়িতে 12 জনের সংসার, মেয়ে আপনাকে দেখতে পারে না। আর ছেলে কি কাজ করে? ছেলে আসেই না। টোটো চালায়, কোনোদিন দেখিনি, জিজ্ঞাসা করেনি। মানে ছেলে টোটো ছাড়া কোনোদিন দেখেনি, জিজ্ঞাসা করেনি। কি অসুবিধা হচ্ছে এখন? এখন অসুবিধা আছে, ওষুধ কিনতে পারছে না, বড় ডাক্তার দেখাতে পারছে না, ওষুধ কিনতে পারছে না, মানে ভালো বেটার ট্রিটমেন্ট করবার মতো পয়সা নেই। তা আপনি কি হাঁটাচলা করতে পারেন? না। তাহলে আপনি কি দেখাশোনা করছেন? হ্যাঁ। মানে আপনি কি এমনি ফ্রিতে দেখাশোনা করছেন না পয়সা করে কিছু নিচ্ছেন? আমি ফ্রিতেই দেখাশোনা করছি এখন। কেন, ওনার যখন কিছুই নেই তো কি করব? উনি অ্যাকচুয়ালি পাশের ঘরে ভাড়া রয়েছে। আমিও পাশের ঘরেই ভাড়া থাকি। ভাড়া দিতে পারছিল না, না, সেই বাড়িওয়ালা বুদ্ধি খাটিয়ে এখানে দিয়ে গেছে, তাই তো? এইটাই তো কথা। সেই বাড়িওয়ালা প্ল্যান করে বুদ্ধি খাটিয়ে এই বাড়িতে দিয়ে গেছে। এই বাড়িওয়ালা বুঝতে পারেনি, সেই বাড়িওয়ালা রেখেছে এনাকে। রাখার পরে এখন এই বাড়িওয়ালাকে ভাড়া দিতে পারছে না, এখন এনাকে তো ঘর দিয়ে বের করে দিতে যাচ্ছে না। এখন ইনি বলেছে যে আমার যে জিনিসপত্র আছে সেইগুলো আমি আপনাকে দিয়ে দেবো। এইটাই তো মানে মেন কথা। এবার উনি সেই মানে ভরসায় বাড়িওয়ালা আছে, জিনিসের দিকে নিশ্চিন্ত হয়েছেন। আর আপনার ছেলে মেয়েরা কেউ আসে না দেখতে? মেয়ে আসে দেখে মেয়ে আসে মাঝে মাঝে দেখে চলে সাহায্য যায়, করতে পারে না। মানে মেয়ে কিছু সাহায্য করতে পারে না। আর ছেলেও কি একদম কিছু? আসেই না। ছেলে তার মতন সংসার করছে। সে কি ভাড়া থাকে ছেলে নাকি নিজস্ব বাড়ি? ও শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি থাকে। মানে ছেলে থাকে শ্বশুর বাড়ি? আচ্ছা। বরবাদ করে দিলাম, রাস্তা নামিয়ে দিয়েছে ছেলে। ছেলে আপনাকে রাস্তায় নামিয়ে দিয়েছে? কিরকম? মানে কিরকম ভাবে? বাড়ি ঘর সব ছিল, ওই একটা ছাড়া 2টো বিয়ে করেছে, করে তারপর আমাকে রাস্তায় নামিয়ে দিয়েছে, সব কিছু শেষ করে দিয়েছে। বিয়ে করেছে তারপরে? হ্যাঁ। কটা বিয়ে বললেন? 2 বিয়ে করেছে। ছেলে 2 বিয়ে করেছে? হ্যাঁ। নিজের মাকে দেখতে পাচ্ছে না, এই অথচ 2টো বিয়ে করে বসে রয়েছে। সেই 2 বউকে কি দেখছে ছেলে? না, একটা তো ছোটখাটো বিয়ে দিয়ে দিয়েছে, সেই ছোটখাটো, সেই তার জন্যই বাড়ি ঘর সব চলে গেছে। আপনার ছেলেকে ডাকা যাবে? আমি একটা কথা বলবো।
ডাকলে কি হবে, ও ওসব করে না তো। কি নাম আপনার? আশা বসা আশা বসাক। কি অসুবিধা হচ্ছে খুব নাকি? এই কোমর থেকে একদম পড়ে গেছে, একদম উঠতে পারছি না। কোমর থেকে পুরো পড়ে গেছে। সবাই কিছু না, এখানে পড়ে গেছিলাম 4 দিন মানুষ এসেছে, মানে উঠতেই পারেন না? একদম উঠতে পারি না। ও, তাহলে আপনি দিদি ওনাকে দেখাশোনা করছেন, মানে কোনো একদম মানে এমনি এমনি ফ্রিতে? আচ্ছা, তাহলে খুবই তো ভালো যে একজন পাশে এরকম একজন মানুষ পেয়েছেন, মানে নিজের মেয়ে ছেলে বউরাও করছে না, যা আপনি যা ওনাকে যা পেয়েছেন, শুনেও তো ভালো লাগলো না? ঘরের চেয়ে বড় ভালো। খেটেছি জীবনে, খুব খেটেছি, ও, খুব খেটেছেন জীবনে? খুবই খেটেছি, খুবই কষ্ট করেছি। আমাদের মানুষের কাছে একটা দিন চাইতে গেছি, এমন ভাব করেছে যে আমার কিছুই হবে না। আমি সেগুলো নিজের মনের মতো করে কাজ করেছি আর খেয়েছি। এই মধ্যে এখন খুলে বলি, ওনার যা পরিস্থিতি আমি যা বুঝলাম, মানে বলতে খারাপ লাগলো, এটাই বাস্তব যে মৃত্যু তো সবার অনিবার্য। ওনার যা পরিস্থিতি কম বেশি বুঝতেই পারছেন, আর ভেঙে বলার কিছু দরকার নেই। ওনার যেটা যে ক্যান্সারটা হয়েছে কোথায়? ওনার বলছে চেস্টে মনে নাকি না ইউটারাসে, সরি ইউটারাসে হয়েছে। ও আচ্ছা আচ্ছা। এবং 3টে হসপিটাল ব্যাক মানে বুঝে নিন। তা সেখানে দাঁড়িয়ে সাহায্য তো আর কেউ করার মতো আর সেইভাবে নেই বা কন্টিনিউ করার মতো। সেখানে দাঁড়িয়ে উনি একটু আর্থিক সাহায্যের জন্যই আপনাকে ফোন করার, মানে উনি মানে যা পরিস্থিতি আছে ওনার একদম পুরো লাস্ট স্টেজ পড়ে আছে, তাই তো? রাইট, 4 স্টেজ পরিস্থিতি খুবই সেখানে খারাপ। দাঁড়িয়ে উনি যা বুঝলাম একটু আর্থিক সাহায্যের জন্য আপনাকে আমাকে খারাপ লাগে যে এরকম অবস্থায় ছেলে মেয়েরা, মেয়ে তো আমরা এসে দেখে যাই, তারা একজন দোকানে ছেলেরাও আসে না, মেয়ে আসে, এটা মাঝে মাঝে দেখতে আসে। হ্যাঁ রাস্তায় দেখা হলেও একবার জিজ্ঞাসা করে না তুই কেমন আছিস। ছেলে? হ্যাঁ, এরকম। ছেলে মেয়ে বউ একসঙ্গে ছিলেন এক সময়? না না, কোনোদিন না। এত সম্পত্তি তা ছেলে কি এখন দুই বউকে নিয়ে সংসার করছে না একজনকে নিয়ে? একজন তো চলে গেছে, তার বিয়ে হয়ে একজন চলে গেছে, হ্যাঁ, আর একজনকে নিয়ে আবার সংসার করে। আর একজনকে নিয়ে সংসার করছে, সে এখন শ্বশুর বাড়িতেই আছে। আর মা যে মানুষ করেছে তাকে সেটা মনে নেই? হ্যাঁ, তার বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ আছে, একটা ছেলে। একটা ছেলে? হ্যাঁ, ও, মানে তার বাচ্চা কাচ্চা আছে, একটা ছেলে। একটা ছেলে। আর আপনারও একটা ছেলে, সে শ্বশুর বাড়ি গেছে। তাহলে তা আপনার নাতিও শ্বশুর বাড়ি চলে যাবে বিয়ে করে নাকি? কি জানে, ঠাকুর জানে, এটা ছিল একটা সময় ওনার, ঠাকুর জানে। একটা সময় উনি এই ও, এটাই ওনার ছবি? তো বিশাল চেহারা ফেরা ছিল। ভালো চেহারা ছিল, ও আচ্ছা আচ্ছা, খুব সুন্দর ছিল দেখতে। অনেকদিন উঠতে পারিনি, ও আচ্ছা আচ্ছা। আর এখন এই অবস্থা? এই অবস্থা। যেভাবে দেখছি অবনতির দিকে, আমার মনে হয় না বেশি দিন লাস্টিং করবে, এটা দেখে দেখে যেটা অভিজ্ঞতা হয়েছে। আর কারণ আমার মারও ক্যান্সার ছিল তো, চেস্ট ক্যান্সার, সেখানে দাঁড়িয়ে এই অভিজ্ঞতাটা আমি নিয়েছি। দাঁড়িয়ে মানে ওনার 4 স্টেজ, এবং বিভিন্ন হসপিটাল ওনাকে পাঠিয়ে দিচ্ছে বারবার বাড়িতে। এখন এই মুহূর্তে ওনার যেটা পরিস্থিতি আমি বুঝলাম যে ওনার রিকমেন্ড বুঝতে পেরেছে মুখ থেকে, কথার ভাবে যে ওনার রিকমেন্ড হলো টাকা। তো সেখানে দাঁড়িয়ে এই আমি প্রথম আপনাকে ফোন করে খুব ডিস্টার্ব করতাম, হয়তো আপনার মনে হতো, কিন্তু আমার মনে হলো যে যত তাড়াতাড়ি পারা যায় সাহায্য করে ওনাকে কিছু না কিছুদিন লাস্টিং করাতে পারলে, এটাই। মৃত্যু তো সবার অনিবার্য। না, আমি আপনার কথা শুনে আর ওনার পরিস্থিতি দেখে আমি মানে আসলাম। এটা হলো জাস্ট আপনার থেকে এই যে করছেন হেল্প, এটা তোলা থাকবে, যে যেমন কর্ম করবে সে ফলটা তোলা সেটা থাকবে। অবশ্যই, ঠিক আছে, কেউ কাউকে বাঁচাতে পারবেন, কেউ কাউকে যাই হোক ওসব কোনো কথা না, ঠিক আছে? আপনার হয়তো কর্মে ছিল এটা, আজকে ছেলে দেখবে না, সেটা হচ্ছে আপনার কর্মে। হয়তো আপনার মানে সেইটা হয়তো লেখা ছিল যে আপনার ছেলে এই সময় দেখবে না, এগুলো সবই হয়ে আছে, ঠিক আছে? নিউটনের থার্ড লতেই বলছে প্রত্যেক ক্রিয়া সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। কিছু ক্রিয়া করেছে তার প্রতিক্রিয়া তো অবশ্যই পাবে, এ তো অবধারিত। এই না এমনি এমনি হয়েছে। পয়সা চাই, হুম, ওদের কাছে শুধু পয়সা, কত জমানো পয়সা ছিল, সেই জমানো পয়সা যেই উঠেছে, এটাই ওদের রুচি রাগ। হ্যাঁ, ওরা কাজের সময় কাজ করিয়ে নেয়, তারপরে ছুটে ফেলে দেয়। করবেন না, তার খারাপগুলো আপনি পাবেন, খারাপ গুণ আপনি পাবেন, ঠিক আছে? দরকার নেই। আপনি সবাইকে ভালো বলবেন, এখন আপনাকে নাম করুন, ভগবানের নাম করুন, আর সবাইকে ভালো বলুন, সেটাই হচ্ছে সব থেকে ভালো, ঠিক আছে? ওদের মতো লোককে ভালো বলবো, কিন্তু ওকে ভালো বলবো না। না বলতে নেই। মানে সবাইকে ভালো বলবেন কিন্তু ছেলেকে ভালো বলবেন না। কেন বলবো না, খুশি ওর কষ্ট যেহেতু বুঝতে যাবে। সেই রকমই মনে আঘাত পেয়েছে হয়তো। আর কোনো
ওদের কোনো মা চায় না ছেলেকে। আচ্ছা এই ছেলে, এই যে মা এরকম যে বলছে, এই ছেলে কি শান্তি আছে আমাকে একটু বোঝান। কৃষ্ণা মানে অন্তিমকাল তার, তা সেই সময় যদি তার ছেলেকে যদি এরকম একটা পরিস্থিতিতে এরকম ভাবে বলে যায়, তা সেই ছেলের সুখটা কোথায়, শান্তি কোথায়? সে সুখে নেই। যদি সুখেই থাকতো তাহলে প্রথম পক্ষের বউ চলে গিয়ে দ্বিতীয় পক্ষে বিয়ে করতো। নিশ্চয়ই সুখে নেই, আর সুখে থাকতেও পারবে না কখনোই। কারণ উনি যে রাত দিন কাঁদছে, তাহলে ছেলে সুখে থাকতে পারে? এর একটা তো ফল ভোগ মা করতেই যদি হবে। কাঁদে তাহলে ছেলে কি পারে? না, আপনার অবস্থা খুবই খারাপ, আমি দেখতে পাচ্ছি। যদি আমার পয়সা আমি যদি কিছু দিই, আমি দিচ্ছি না, মানে ভগবান আমাকে দেওয়াচ্ছে, দেওয়াচ্ছেন, ঠিক আছে? ভগবান যদি না দেয় তাহলে আমার কিছু, আমার সামর্থ্যই নেই আমার দেওয়ার, আমার কোনো ক্ষমতাই নেই, আমাদের কোনো ক্ষমতাই নেই। ঠিক আছে? সবই তার ইচ্ছা, ঠিক আছে? আপনার কাছে আসাটাও আমার তারই ইচ্ছা, আর আপনি আমার থেকে যে হেল্পটা পাবেন সেটা ভগবানের ইচ্ছা। আপনাকে ভগবান মনে করি। আমি ভগবান না, আপনি সাধারণ একটা মানুষ, ঠিক আছে? সবার কাছে বলি, আর এত ভালো লোক, এত ভালো ছেলে, দেখো কি সুন্দর মানুষকে সেবা করছে মানুষের। মানে আপনি আমার ভিডিও দেখেন? হ্যাঁ, বসে শুয়ে শুয়ে ভিডিও দেখে। হ্যাঁ, আমার বান্ধবী আছে, তাকেও দেখায়, দেখো এই ছেলেটা এরকম এরকম করে, ওই ভিডিও এই দেখে করে, মোবাইলে ইয়ে করে। হ্যাঁ, সমস্ত কিছু দেখায়। আমাকে দেখাচ্ছে, বলছে বাবা যাই হোক, তাহলে আপনি আমাকে এত ভালোবাসেন, তা আমি যতটুকু পাচ্ছি দিয়ে যাচ্ছি, হ্যাঁ? আর আপনি এইটা নিয়েন, আর আপনার কিছু, এইটুকু একটা মলমের দাম 100 টাকা। আচ্ছা আপনি আপাতত আপনি এই 2000 টাকা দিয়ে যাচ্ছি, হ্যাঁ? এতে আপনি খুশি, আপনার ওষুধপত্র যেটা লাগে, হ্যাঁ এই নেন। থ্যাংক ইউ বাবা, অনেক ধন্যবাদ বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, এবার আপনি এটা নিয়ে চালান, হ্যাঁ? আমি আবার যদি এদিকে আসি, আমি আপনাকে আবার এসে দিয়ে যাব, হ্যাঁ? আপনি চালান, হ্যাঁ? আপনার তো ঘর ভাড়া নিতে হবে না কি দাদা, ঠিক আছে? আর ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ? বাবা, হুম। তুমি ভালো থেকো, সুখে থেকো, সবার পাশে যেন এরকম দাঁড়িয়ে বাবা, সবাইকে যেন এরকম। আচ্ছা, এতে আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, খুশি বলতে আমার যাই হোক কিছু তো একটা শেষ হয়ে গেলে একটা কিনতে হয়, সেটা কেনার ক্ষমতা আর নেই। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আরও কিছু দিচ্ছি, হ্যাঁ? না, আরও 1000 টাকা নেন, হ্যাঁ? আমি তাহলে আপনাকে 3000 টাকা দিলাম, হ্যাঁ? হ্যাঁ বাবা, ঠিক আছে, আপনারা যেটা আপনার প্রয়োজন হয় আপনি সেটা কেনেন, হ্যাঁ? সত্যি আমার খুবই খুবই খারাপ লাগলো যে একটা ছেলে সে আসে না, একটু পাশে এসে দেখে না, এটাই আমার পাশে খারাপ লাগলো। কোনো সময় রাস্তায় দেখা হলেও বলে না যে তুমি কেমন আছো, জিজ্ঞাসাও করে না, জিজ্ঞাসাও করে না। পাশে চলে যায়। ওকে আর তোমাকে আমি মানে ছেলের থেকেও বেশি করি যে না, এরা উপকার করে, মানুষের পাশে দাঁড়ায়, সবাইকে বলে, যে আসে তাকেই বলি যে এত ভালো ছেলে, এত ভালো কথাবার্তা। আমার সবচেয়ে বুকে লাগে যে এত ভালো ছেলে বলে। কাকে? এই ওনাকে আপনাকে আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আপনি খুব ভালো করলেন যে একটা মানুষের এরকম পরিস্থিতিতে আপনি আমাকে, পূর্বজন্মের ঋণ ছিল তাই শোধ করতে পারলাম, হয়তো এটাই নিয়ম। সত্যি আপনার তুলনা হয় না, ভালো। ঠিক আছে, আসি মাসিমা, আসি। হুম, হাত জোর করছেন কেন? আপনি তো আমার মায়ের মতন, মায়ের মতো হ্যাঁ? হাত জোর করছেন কেন? এরকম ছেলে তো পাবো না, এরকম ছেলে তো পাবো না। হ্যাঁ, ওই জন্য তাহলে আসি আমি, হ্যাঁ? ভালো থাকবেন, হ্যাঁ? হ্যাঁ বাবা, আচ্ছা ঠিক আছে, আসি, হ্যাঁ? ধন্যবাদ। হ্যাঁ তুমিও ভালো থেকো শোনা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করে যাচ্ছে। হুম হুম।